হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অভিষেক দা বং। আমাদের ডিটিসি যে কমপ্লেক্সটা আছে সেখানে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হচ্ছে। স্পটটা মোটামুটি ডিসাইড করা হয়ে গেছে, বাট একবার দেখার ইচ্ছে ছিল। এমনি একটা দেখে আসবে কি অ্যারেঞ্জমেন্ট করলে ভালো হতো। যদিও পিকনিকটা আমি হয়তো থাকতে পারবো না, হয়তো তার আগে আমি জাহাজে উঠে যাবো। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাবো আমরা ওই পিকনিক স্পটটাতে। আর পেছনে বসে আছে আমাদের বিশ্বজিৎ রায় স্যার। স্যার, ওই জায়গাটার নাম জানো কি? ওই জায়গাটার নাম হচ্ছে তোমার 8 কাঠা 3 চাটা বাঁকড়া, যে অ্যাকচুয়ালি নেচার স্কেয়ার। আচ্ছা, ওটা হচ্ছে বাঁকড়াহাটে। আচ্ছা, বাঁকড়াহাটের থেকে আমাদের আরো 5 কিলোমিটারের মতো যেতে হবে। আচ্ছা, ওখানে একটা কর্নার আছে, ওই জায়গাটা। আচ্ছা, আমাদের কমপ্লেক্স থেকে মোটামুটি 20 কিলোমিটার মতন, তাই তো? কমপ্লেক্সে 20 কিলোমিটার। আচ্ছা, আর আমার পাশে আছে এটা তুই করলেও তুই দেবে না, ডেফিনেটলি পাশে বসে আছে দৈতা মুখার্জি, আমাদের কমপ্লেক্সে আমার কমিটি মেম্বার। যেটা থাকবে না, থাকবে এটা। আমি ওকে ফাইনাল প্রাইসটা দিয়ে রেখে দিয়েছি। লোকাল লাইফে এমনি টেনশন, তাকে আবার যদি দেখাই যে জ্যাম দিয়ে যাচ্ছি। বাঁকড়াহাট যাওয়ার রাস্তা দিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো আমাদের এই জায়গাটায় পৌঁছাতে। আর সুন্দর কাশফুলে কিন্তু এই জায়গাটা দারুণ লাগছিল। শেষমেশ পৌঁছে গেছি পিকনিক স্পটে। আমি জাস্ট রাস্তাটা দেখাচ্ছি আমি কীভাবে এসছি। মানে লাস্ট ওই মোটামুটি 500 মিটার মতন এখানে আমার গাড়িটা জাস্ট কোনো মতে ঢুকবে। আমি দেখাচ্ছি রাস্তাটা। মানে এরকম একটা সিচুয়েশান যে এরকম এই রাস্তাটার মধ্যেই আমার একটা বাইক রাখা, সেখানে এতটাই টানটান উত্তেজনা ছিল যে ভিডিও তোলার জায়গা ছিল না। মানে কোনো মতে আর কি, মানে চাকা এদিক ওদিক হলে আর কি খালে পড়ে যাবো, না তো পুকুরে পড়ে যাবো। হ্যাঁ, তো যাই হোক, ওই কোনো মতে কাটিয়ে এটা ওটা করে, অনেকগুলো সাইকেলও ছিল, সেগুলো সব কাটিয়ে এই রাস্তাটা মোটামুটি 400-500 মিটার মতো রাস্তা। এইখানটা হচ্ছে পিকনিক স্পটটা। মোটামুটি 20 কিলোমিটার শুনতে লাগে, আধ ঘন্টা আসার কথা, কিন্তু 1 ঘন্টা আগে কোনোভাবেই গাড়ি নিয়ে আসা যাবে না। সেটা যতই মানে ভালো ট্রাফিক কন্ডিশনস হোক না কেন। বাজার এরিয়া ক্রস করে এসেছি, আর এইখানে রেখেছি আপাতত গাড়িটা। এখানে ভেতরে কোনো মতো গাড়িটা ঢুকিয়েছি এখান দিয়ে। আর এখন যাচ্ছি আমরা ভেতরে গিয়ে দেখবো কী আছে। বাজার বসে সবসময়, যদি যে বাজারগুলো বসে সকালের দিকে, তাহলে তো আরও অনেক বেশি সময় লাগার কথা। আর বাসে করে আসার কথা হচ্ছে, বাস আসতে কতক্ষণ সময় নেবে আইডিয়া নেই, বাট কোনো মতেই 1 ঘন্টার আগে তো কোনো মতেই পৌঁছাতে পারবে না। 1.5 ঘন্টা মিনিমাম হাতে নিয়ে চলতে হবে। হ্যাঁ, বলুন। 2টো রুম দেবে, এই একটা রুম। আচ্ছা, ওই পাশে একটা রুম, অ্যাটাচ বাথরুম। আচ্ছা, এই 2টো রুম দেবে, মানে যে রাত্রিবেলায় সে যদি থাকে, দিনের বেলাও দেবে? না, আপনি বলছেন না যে রাত্রিবেলায় এসেও যদি আমরা, হ্যাঁ, মানে আগের দিন অ্যারেঞ্জমেন্ট করার জন্য যদি থাকে, এমনি দুটো রুম দেবে, জিনিসপত্র রাখার জন্য টুকটাক জিনিসপত্র, মেয়েরা একটু ফ্রেশ ট্রেশ হলো, হ্যাঁ, চেঞ্জ করবে, হ্যাঁ। সেগুলো 2টো রুম। আচ্ছা, এইটা একটা রুম, এখানে একটা রুম নাকি? বাবা, এখনই তো খিদে পেয়ে যাচ্ছে, এত গন্ধ খাবারের। আচ্ছা, এটা একটা রুম, বাহ, ভালো, ঠিক আছে না? একদম। আমি তো আরো একটা জায়গা বসে, হ্যাঁ, আপনি তো আমার তো যত আমার তারপর আবার বলবো যে কিভাবে সাজিয়ে কোন জায়গায় সাজিয়ে, ওইগুলো সব ঘাস হয়ে যাবে কিন্তু। আচ্ছা, ঘাস, নতুন ঘাস বসাচ্ছে। আমরা যখন আসবো সব ঘাস পেয়ে যাবো। আচ্ছা, সব নার্সারি পার্সারি সমস্ত সব থাকবে না, আরম্ভ হয়ে গেছে। এটা কি খাওয়ার জায়গাটা? এটা খাওয়ার জায়গাটা, এটা খাওয়ার জায়গা। তোমার আরো টেবিল দেবে। আচ্ছা, এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা ফাঁকা থাকবে, ওই জায়গাটা ভাঙা থাকবে। আচ্ছা, ঠিক আছে। দেখো এইখানের মধ্যে পাশে দেখো নার্সারিটা, চলো। আমারই লোক, মানে আমার বন্ধু বান্ধব শুনে ওরা আগে আসবে, সেই শুনলো বলে যে দেখে এসছি যে ওরা। এটা হচ্ছে নার্সারি, পুরো নার্সারি আছে এখানে। এখানে পুকুর, আর এখানে হচ্ছে নার্সারিটা। সবজি এইখান থেকেই হবে। ওই সামনেও এখানে ফুলকপি, বাঁধাকপি, আলু, সেগুলো সব কটা চাষ হচ্ছে। আচ্ছা, সবই তোমার এখানের মধ্যে ওই অর্গানিক চাষ। হ্যাঁ।
জঙ্গলে হারিয়ে গেছিলেন? হ্যাঁ মানে যাচ্ছি আর মোবাইলটা গাড়ি রেখে দিয়ে গেছিলাম। হ্যাঁ সেখানে তারপরে না তাহলে খুঁজে বার করবো তারপরে। এই যে এগুলো সব এখন এখানের মধ্যে তোমার কপি ফপি আমি বসাবে, হ্যাঁ সব পুরোটাই এই লোকটার। আচ্ছা আচ্ছা, এখানে সব চাষ টাস হবে, এখানে সব এই সবজি দিয়ে আমাদের রান্না বান্না হবে। আমরা সবাই ধরা পাবো, এখনো সময় আছে। পুকুরে মাছ ধরবো। হ্যাঁ এখানে ফিশিং এর কথা বলা হয়েছে যে fishing এখানে কথা বলা হয়েছে, ফিশিং করা হবে এখানে ফিশিং। আর বারবিকিউটা কোন দিকে করবে? বারবিকিউ চলো দেখাবো, আর আচ্ছা। বহুত জায়গা আছে। কাটা হয়েছে। পুরো রং হয়ে যাবে, দেখবে এত সুন্দর ঘাস হয়ে যাবে। মানে ছাগল ঘর, এটা মুরগি ঘর, আজকে মুরগি আনা হয়েছে। আচ্ছা এগুলো সব ওইখানে থাকবে, মুরগি ওখানে দেখবে, মুরগি আছে, বানাবে, ওখানে ছাগল আছে। সেখানে দিয়ে বানাবে। আচ্ছা ছাগলের ঘর। ছাগলের ঘর। এখানে কুমড়ো? কুমড়োর চাষ আছে। আচ্ছা পুরো কুমড়ো থাকবে। ও আচ্ছা, এটা মাচা হয়ে যাবে না? এই তো। এটা হচ্ছে বারবিকিউ। আচ্ছা এখানে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট হবে, এই যে সেপারেট করে দেবে, নন-ভেজ ভেজ এখানে বারবিকিউর জায়গা, দুটো হবে। পুকুর আছে, বসার জায়গা আছে, পিছনেও বসার জায়গা আছে, পেছনেও বেঞ্চ করা আছে, ওখানে দেখাতে পাচ্ছি। এই যে এখানে পেছনেও বেঞ্চ আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, দিক দিয়ে ওই দিক দিয়ে আবার এই দিক দিয়ে আসতে পারবে। আচ্ছা এইখানে আসছে। রাউন্ড করে ঘুরতে পারবে। আচ্ছা এখন আপনারা সবাই আসবে না, হ্যাঁ হয়তো ঘুরবে, হ্যাঁ। ওইদিকে সবজি বাগান মাল দেখবে। হ্যাঁ। ওইদিকে আমাদের সর্ষে লাগানো হয়েছে, হ্যাঁ। এদিক দিয়ে আপনাদের জন্য একটা রাস্তা বানানো হচ্ছে, আচ্ছা। এদিক দিয়ে আবার ঘুরে আসতে পারবে। আচ্ছা মানে এই পুরো এরিয়াটা হ্যাঁ, পুরোটা ঘুরে এরিয়াটা আসা ঘুরতে যাবে। পারবে। আচ্ছা আচ্ছা, বক্তব্য খিদে পেয়েছে। কি দেবে? টোটাল যা গাছ ইচ্ছা আপনি দিতে পারেন। সব বিক্রির জন্য? বড়গুলো বেশ নার্সারি তো? ভালো লাগে, হ্যাঁ। নেবো একটা। নার্সারিও তো এখানে। নিয়ে যাবো আমি। এই দরজার এই দিকে দিয়ে লাগায় বাইরে। এরিকা। অ্যাডিকা গাছ, আরিকা। সুন্দর গাছটা পছন্দ করেছেন ইনি। ঠিক আছে, এটাই ভালো হয়েছে। টন নেন এটাই বলছিলাম তো নাকি। ওখান থেকে জায়গা ভালোই লাগলো। এখন খিদে পেয়েছে খুব, বাড়ি ফিরতে হবে। ওইটা একটা এডিনাও নিল। হ্যাঁ সেটা এই পেছনে আমরা এসেছিলাম 3 জন, আমরা যাচ্ছি 4 জন। স্পট থেকে বাড়ি ফিরে আমাদের ক্যালকুলেট করতে হবে যে আমাদের মোটামুটি মাথা পিছু কত করে পড়ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক করে দিও, জানাতে ভুলো না, আর সঙ্গে থেকো। টাটা।